বলি, কালকে দেখবি ঠিকই আমার বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হয়ে যাবে। সমস্যা কি? আজকাল প্রেম করার জন্য ছেলেদের অভাব হয় না, কিন্তু বিয়ের কথা বললে ওরা লেজ গুটিয়ে পালায়। শোন, ছেলেটাকে হাতছাড়া করিস না, এমন ডেয়ারিং ছেলে কলেজে আরেকটা পাবি না। তো তোর যদি এতই পছন্দ হয়েছে তো তুই প্রেম কর না, আমাকে কেন বলছিস? ওরে বাবা, আমাকে প্রপোজ করলে তো সেদিনই গলায় ঝুলে পড়তাম, তোর মতো এরকম দৌড় করাতাম না। হইছে, চল এখন। ভালো করেছেন। কেন এসেছেন সেটা বলেন। তোমাকে দেখতে। আমাকে দেখতে এসেছেন কেন? কলেজে দেখে আমাকে স্বাদ মিটেনি, এখন বাসা পর্যন্ত চলে এসেছেন। ওকে, দেখেন, মন ভরে দেখেন, দেখা শেষ হলে এখান থেকে বিদায় হন। আমার বাবা কিন্তু বাসায়, বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, আপনাকে মেরে মাটি চাপা দিয়ে দিবে। আরে কি বলো, তোমার বাবা বাসায় আছে, আগে বলবো না? আরে গেটটা খোলো, দাঁড়াও, তোমার বাবাকে সালাম দিয়ে আসি। এই দাঁড়ান দাঁড়ান, আপনি কি পাগল নাকি? পাগল আর ভান ধরে থাকেন বলেন তো? আপনি প্লিজ এখান থেকে যান, আমার বাবা দেখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। শোনো, পৃথিবীর সব বাবাই না একই কথা বলে, তাই বলে কি আর প্রেম থেমে থাকবে নাকি? আপনি কেন এমন পাগলামি করছেন বলেন তো? আপনি প্লিজ এখান থেকে চলে যান। যাবো, কিন্তু একটা শর্তে। কি শর্ত? আমাকে আই লাভ ইউ বলবা, তারপর। কখনো না। I love you. দোস্ত, তুই কি ক্লাস শেষ হলে আমার ব্যাগটা নিয়ে আসিস, আমি তোর থেকে পরে নিয়ে নিব। কেন? ও আচ্ছা আচ্ছা, তলে তলে টেম্পো চালাও আর আমি জিজ্ঞেস করলে হরতাল। আরে তেমন কিছুই না, তুই নিয়ে আসিস। হ্যাঁ, সবই বুঝি। স্যার, ওয়াশরুমে যাব। তুমি স্কুল থেকে কখনো ক্লাস ফাঁকি দাওনি, তাই না? সেই দুর্ভাগ্যটা আমার কখনো হয়নি। দুর্ভাগ্য বলছো কেন? ক্লাস ফাঁকি দিয়ে ঘোরাটা তো সৌভাগ্যের ব্যাপার, যে আনন্দটা সবাই উপভোগ করতে পারে না। পড়াশোনা শেষ করি তো সবাই চাকরি, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়বে, তখন এই স্মৃতি আমাদের শৈশবের কথা মনে করিয়ে দেবে। বুঝতে পারছি। আচ্ছা, আজকে সামনাসামনি আরেকবার আই লাভ ইউ বলো না, সেদিন শুনতে পারিনি। কেন? আই লাভ ইউ না বললে কি ভালোবাসা হয় না? তুমি যদি মুখেই না বলো তাহলে কি করে বুঝো তুমি আমাকে কতটা ভালোবাসো? কেন? ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। যার ভালোবাসা যত গভীর তার প্রকাশ ততই কম। ভালোবাসা হচ্ছে উপলব্ধি করার বিষয়। আচ্ছা। কি আচ্ছা? না মানে উপলব্ধি করলাম। কি উপলব্ধি করলাম? উপলব্ধি করলাম যে তুমি আমাকে ভালোবাসো। তাও তো ঠিক। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা কবিতা লিখেছি, শুনবে? তুমি কবিতাও লিখো? ইন্টারেস্টিং তো। কি কবিতা লিখেছো শোনাও। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছে নয়নে নয়নে, হৃদয়ে তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছে গোপনে। বাসনা বসে মনে অবরিত, ধাই দশ দিশে পাগলের মতো, স্থির আঁখি তুমি ক্ষরণে, সতত জাগিছে শয়নে স্বপনে। তার মানে তুমিও রবীন্দ্রনাথের কবিতা পড়ো? তুমি কি ভেবেছো রবীন্দ্রনাথের কবিতা তুমি নিজের বলে চালিয়ে দিবে আর আমি কিছুই বুঝতে পারবো না? না মানে
কবিতাটা রবীন্দ্রনাথ লিখলেও একদম আমার মনের সাথে মিলে যায়। তাছাড়া রবীন্দ্রনাথ মনে হয় আমার মতোই প্রেমে বিভোর হয়ে কবিতা লিখেছিল। বুঝতে পারছি, এখন সাহিত্য চর্চা বাদ দিয়ে ওই দিকটাই চলো। আজকের দিনটা না আমার সারা জীবন মনে থাকবে। আমি আমার বাবার পারমিশন ছাড়া কখনো কোথাও বের হইনি। আর কলেজ লাইফটা যে এতটা মেমোরেবল করা যায় সেটা তুমি না থাকলে বুঝতামই না। এই ছেলে, এদিকে আসো। আমরা কি নাম তোমাদের? ভাই আমার নাম সাকিব। আমার নাম নাজিয়া। কলেজ ড্রেস পরে কোথায় গিয়েছিলে? ভাই একটু ঘুরতে গিয়েছিলাম। তার মানে কলেজ ফাঁকি দিয়ে প্রেম ভালোবাসা করে বেড়াচ্ছ, তাই না? কে বাড়িতে কি বাবা মা জানে? জি না। ভেরি গুড। তো দাও তোমাদের দুজনের বাবার ফোন নাম্বারটা দাও, আমি এখন একটু কল করে জানিয়ে দিই। ভাইয়া প্লিজ আমাদেরকে যেতে দেন। আপনি প্লিজ বাসায় কিছু জানাবেন না, বাসায় জানালে অনেক ঝামেলা হয়ে যাবে। চুপ করো। এই ইউনিফর্ম কিন্তু প্রেম ভালোবাসা করার জন্য না, কলেজ করার জন্য। জলদি তোমাদের বাবাদের নাম্বারটা আমাকে দাও। আল্লাহ না ভাইয়া, আপনি জানেন ওর বাবাকে? ওর বাবা এই এলাকার কমিশনার। ওর বাবা যদি জানতে পারে ক্লাস ফাঁকি দিয়ে আমার সাথে ঘুরে বেড়াচ্ছে, আমাকে জানে মেরে ফেলবে। প্লিজ এমনটা করবেন না। ও কমিশনার আমি, তাই না? এই তোরা একটু ওই পাশে আমার একটু কাজ আছে। হ্যাঁ, যাও যাও। ভাইয়া আপনি আসলেই ফোন দেবেন না তো? আরে না না, ভাইয়া আমার না একদমই বিশ্বাস হচ্ছে না ভাইয়া। প্লিজ একটু ইনশিওর করেন। হ্যাঁ হ্যাঁ, যাও যাও।